তোমরা থাকো আমার সাথে। বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল জমেছে এই ঠাকুরবাড়ির প্রাঙ্গণে। দুর্গা উৎসব বাঙালির প্রাণের উৎসব, তাই বৃষ্টিও বাঙালির আনন্দ বা। চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ির উৎসব প্রাঙ্গণে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল শারদ উৎসবের সূচনা। তোমাদেরকে ভেতরে আমি নিয়ে যাব, দেখাবো উৎসব প্রাঙ্গণ কীভাবে সেজে উঠেছে, এই খুঁটি পুজো কীভাবে সম্পূর্ণ হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বাঙালির উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গা উৎসবকে ঘিরে বাঙালির একটা অপেক্ষা থাকে, একটা উন্মাদনা থাকে। আজকে সেই উন্মাদনার ঝলক তোমাদেরকে দেখাবো আমি। তাহলে দেখতে থাকো আমার সাথে, থাকো আমার সাথে, আর পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। সাহসিকতা আছে সাক্ষী আছে ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দৃষ্টিতে এবারে পানশিলা ঠাকুরবাড়ি এক নাম পরম্পরা। ৭৫ বছরের পূজায় আমন্ত্রণ সভা। পানশিলা ঠাকুরবাড়ি এক নাম পরম্পরা। আমন্ত্রণ সভা। ভাবনার চমকে তোমাদের ঠাকুরবাড়ির খুঁটি পুজোর পরিবেশটা দেখাচ্ছি। তো আজকে বৃষ্টি, মাঠে প্রচুর কাদা, সেই কাদাকে উপেক্ষা করে আমি হেঁটে চলেছি। আর ৭৫ বর্ষ যেহেতু ঠাকুরবাড়ি পুজো পড়েছে, তো এর আগের বছরেও তারা প্রচুর প্রাইজ পেয়েছে। তোমাদেরকে দেখাবো সেই প্রাইজ, তোমরা দেখো।
আর দেখো কত সুন্দর ভাবে এই পুজোটার আয়োজন হয়েছে। খুঁটি পুজোর ডেকোরেশনের কাজ চলছে। খুঁটি পুজোর সুন্দরভাবে সাজানো হচ্ছে পুষ্প দিয়ে। নানা রকম ফুল এনারা ব্যবহার করেছেন, গাঁদা ফুল, সাদা ফুল। তো এইভাবেই খুঁটি পুজোর আয়োজন করছে। আর দেখো প্রচুর মানুষের ঢল নেমেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বাঙালির আবেগ কোনো উৎসবই মানে না। ঝড় বৃষ্টি তুফান সমস্ত কিছু অগ্রাহ্য করে বাঙালি আনন্দের উৎসবে মিলতে পারে, আনন্দটাকে উপভোগ করতে পারে। এইভাবেই চলছে বাঙালির জীবন। আর এই বছর পুজোর থিম যেটা, সেটা হলো বাবা আসছে। বাবাকে ঘিরেই হচ্ছে এই পুজোর ভাবনা। আর দেখো কত প্রাইজ পেয়েছে এর আগের বিগত বছরগুলোতে। প্রচুর প্রাইজ পেয়েছে, শারদ সম্মানে ভূষিত হয়েছে এই ঠাকুরবাড়ি। অসাধারণ সাজানো হয়েছে এই খুঁটি পুজো, মানে খুঁটির জায়গাটা। তোমাদেরকে তো দেখালাম এই ঠাকুরবাড়ির প্রাঙ্গণের ভিউস। খুঁটি পুজো হবে, আরেকটু পরে শুরু হবে খুঁটি পুজো। তো আশা রাখবো তোমরাও এই পুজো দেখতে আসবে। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসবে এই পুজো দেখতে। এই পুজো আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। সাবেকি আনাই ছিল এই পুজোর মূল বৈশিষ্ট্য। এই সাবেকি আনাকে নিয়েই এই ঠাকুরবাড়ি গত বছর থেকে থিমের পুজো শুরু করেছে। দেখো ঠাকুরমশাই পুজো করছে এখানেই, এই মন্দিরেই হচ্ছে মেন পুজোটা হচ্ছে। তারপরে খুঁটি নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ওইখানে যে জায়গা তৈরি করা হয়েছে খুঁটির যে পুজোর জন্যে, সেই জায়গায় উৎসর্গ করা হবে। কত সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা মেনটেন করে এনারা পুজো করছেন। এইভাবেই প্রত্যেকটা বছর ওনারা খুঁটি পুজোর আয়োজন করে থাকে, এইভাবেই নিষ্ঠা ভরে পুজো করে থাকেন। দেখতে এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মা দুর্গার মুখ। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, হঠাৎ করে খুঁটিটা পড়ে গিয়ে মুখটা নষ্ট হয়ে গেছে। তাই তোমরা এই মুখের খুঁটি পুজো আর দেখতে পাবে না। ওটাই একটু অন্যরকমভাবে বদল করে ওনারা সেই পুজোটা করবেন। আর দেখো কত সুন্দর হয়েছিল মুখটা, খুব সুন্দর লাগছে পুরো দেখতে। অসাধারণভাবে এই খুঁটিটাকে ওনারা সাজিয়েছেন। দেখো মা আসছে, মায়ের আগমনে যেন সমস্ত চারিদিক যেন শুভ হয়ে উঠছে। সমস্ত অশুভ শক্তি কেটে যাক, এত সুন্দর লাগছে বলার মতো নয়। যত দেখছি তত কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো এত লোকের সমাগম হয়েছে খুঁটি পুজোর এই উৎসবকে কেন্দ্র করে। একেই বলে বাঙালির আবেগ মানে না। বাঙালি শুধু আনন্দ করতেই জানে। এই যে এইখানেই এই খুঁটিটাকে স্থাপন করবে, তারপরেই ঘটবে কিন্তু সেই দুর্ঘটনাটা। হঠাৎ করেই কিন্তু মুখটা বিনষ্ট হয়ে যাবে। যাই হোক, তবুও মা আসছে, আমরা মায়ের আসার অপেক্ষায় রয়েছি। এসো গো মা, মঙ্গল করো সবার। তোমার আগমনে এই ধরিত্রী হয়ে উঠুক শস্য শ্যামলা। মানুষের মনে সমস্ত কিছু কালিমা দূর হয়ে যাক। সবাই যেন সমস্ত রকম বিভেদ ভুলে এক হতে পারে তোমার উৎসবে যেন এক হয়ে আনন্দ করতে পারে। কত সুন্দরভাবে লাগছে। যতটা বার দেখছি মন ভরে যাচ্ছে। মাকে দেখে স্বাদ মেটে না। মা গো, তুমি এসো গো মা, তোমার অপেক্ষায় আমরা দিন গুনছি। সমগ্র বাঙালি শুধু এই দুর্গা উৎসব শুধু বাঙালির হৃদয়কে কেন ছুঁয়ে গেছে,
সমগ্র জাতির হিন্দু মুসলিম নির্বিশেষে এমনকি বিশ্ব এই শারদ উৎসব ছড়িয়ে গেছে। সবাই প্রহর গুনছে কবে মায়ের আগমন ঘটবে, কবে উমা তার নিজের বাড়িতে ফিরবে। উৎসব কথায় বলে 12 মাসে 13 পার্বণ, আর সব থেকে বড় পার্বণ হলো এই দুর্গা পুজো। এই দুর্গা পুজোকে ঘিরে বাঙালির আবেগ, বাঙালির উন্মাদনা। আর দেখো কত মানুষ জমিয়েছে, ভিড় জমিয়েছে এই খুঁটির পুজোটাকে উপভোগ করবে বলে, দেখবে বলে। এখন থেকেই আজকে থেকেই এখানে শারদ উৎসবের সূচনা হয়ে গেছে। আমি একটু আমন্ত্রণ জানাই আমাদের খুঁটি পুজোতে সোমনাথদেব মহাশয়, প্রবীর রাজবংশী, চিন্ময় স্যার এবং আমাদের পত্রিকা থেকে আমি সকলকে একটু বাইরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শুভ খুঁটি পুজো, আমরা জানি আমাদের যে রীতি নীতি পরম্পরা সেই সমস্ত কিছু আমাদের কিন্তু মেনে আমাদের চলতে হয়। পরন্ত অম্বুবাচীর আগে আমাদের এই রীতি মহাযজ্ঞে পূর্ণ বেলায় আমন্ত্রণ জানাই, সাধু হওয়ার জন্য অনুরোধ করি। তার কারণ আমরা জানি অম্বুবাচীর আগেই আমাদের। আচ্ছা দেখো, সমস্ত মহিলারা শাঁখ, উলু, শঙ্খ, সমস্ত রকম মঙ্গলধ্বনির মাধ্যমে বরণ ডালা নিয়ে পুজোর খুঁটি, যেখানে পুজোটা মানে খুঁটি পুজো যেখানে হবে সেই জায়গাটায় যাচ্ছেন। আমরা মঙ্গল ঘটও দেখতে পাচ্ছি। স্ত্রী আচার যা থাকে সমস্তটাই হচ্ছে, সমস্ত রীতি নীতি পালন করেই আজকে এই খুঁটি পুজো সম্পূর্ণ হচ্ছে। আর দেখো, এর আগেই তো তোমাদেরকে দেখিয়েছি, জায়গাটাও খুব সুন্দর লাগছে। চারিদিক ধূপ ধুনোর গন্ধে একদম মোমো করছে, পবিত্র ভূমি হয়ে উঠেছে জায়গাটা। বোঝাই যাচ্ছে মায়ের আগমনের বার্তার সূচনা হতে চলেছে। আর 99 দিনের অপেক্ষা, মা আসবে আমাদের মাঝে, তারই প্রস্তুতি চলছে। এদিকে পুরোহিত মশাই উনি ফুল দিয়ে জায়গাটাকে শুদ্ধ করে নিচ্ছেন। সমস্ত রকম স্ত্রী আচারের মাধ্যমে সম্পূর্ণ হতে চলছে খুঁটি পুজো। আরতি চলছে, উলুধ্বনি চলছে, শঙ্করধ্বনি চলছে। সমস্ত কিছুর মাধ্যমে মায়ের আগমনের বার্তা ভেসে উঠেছে আকাশে বাতাসে। চারিদিকে শুধু মায়েরই আগমনের জয়যাত্রার ইঙ্গিত। আকাশ মেঘলা, তবুও আশা রয়েছে আর কিছুদিন পর শরতের নীলা আকাশ ভেসে উঠবে। পেঁজা তুলোর মতো রথ, মানে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা চারিদিকে ভেসে উঠবে। তার মধ্য দিয়েই উকি মারবে মায়ের ত্রিনয়ন। এসো গো মা। দেখো কত সুন্দরভাবে নিষ্ঠা ভরে পুজো হচ্ছে। ঘণ্টার ধ্বনি সহযোগে ঠাকুরমশাই পুজো করে যাচ্ছেন। কি সুন্দরভাবে ভক্তি ভরে সবাই মায়ের আরাধনায় মেতে উঠেছে। কত সুন্দরভাবে খুঁটি পুজোর আয়োজন করেছে ঠাকুরবাড়ির পুজো উদ্যোক্তারা। এর সাথেই তো মিশে রয়েছে বাঙালির আবেগ, বাঙালির প্রেম, একটা পুজো গন্ধ। সমস্ত কিছু নিয়ে অসাধারণ হয়ে উঠেছে ঠাকুরবাড়ির এই আঙিনা। সমস্ত মহিলারা একসাথে জড়ো হয়েছেন এই খুঁটি পুজোর জন্যে। উলুধ্বনি, শঙ্করধ্বনি সমস্ত কিছু মাধ্যমে দিয়ে পুজো হচ্ছে খুঁটি পুজোর। অনেক ব্লগাররা এসছেন, অনেক মিডিয়া এসছেন এই খুঁটি পুজোটাকে, ঠাকুরবাড়ির এই খুঁটি পুজোকে কভার করতে। দেখো বরণ চলছে, ঠাকুরমশাই বরণ করছে। অসাধারণ লাগছে, মন ভরে উঠেছে। কত সুন্দরভাবে পুজোর আয়োজন করেছেন ওনারা। এতটুকু নিষ্ঠার খামতি নেই, ভক্তি ভরে পুজোর আয়োজন করেছেন। এটাই হলো আবেগ,
এটাই হলো বাঙালির ভক্তি। আর কথাই আছে, ভক্তিতেই তো মুক্তি। বাঙালি ভক্তি করতে ভোলেনি, বাঙালির ভরসা এখনও ঈশ্বরের ওপর রয়েছে। আচ্ছা, খুঁটি পুজোর জন্য যে মূর্তি তৈরি করা হয়েছিল, আকস্মিক কারণে সেই মূর্তিটা নষ্ট হয়ে গেছিল, তাই শিল্পী নিজেই খুঁটি পুজোর জন্য মূর্তিটা তৈরি করছে। আর এখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা বসে রয়েছেন, সেই আনন্দঘন সেই অনুষ্ঠানটাকে উপভোগ করবে। সেই কারণে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হবে শারদ উৎসবের। সবাই মিলে তারই প্রতীক্ষার দিন গুনছে। আর এইদিকে শিল্পী তার ছবিটা আঁকছে। উপস্থিত সুধীবৃন্দ সবাই এবং সবাইকে দুর্গা পূজার শুভ সূচনাতে এটা কেন, এই জন্যে মানুষ আছে, ধর্ম নেই। খুঁটি পুজোর শুভ উদ্বোধন শুরু হয়ে গেছে। শোভনদেব মহাশয় এসেছেন, উনি নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর উদ্বোধন করবেন, তারই প্রস্তুতি চলছে। সমস্ত রকম মিডিয়া এসেছে এই খুঁটি পুজোটাকে কভার করতে, দেখো। আর সমস্ত ব্লগাররাও এসছেন, প্রচুর ভিড় চারিদিকে। এবার সেই প্রস্তুতি চলছে, প্রচুর মিডিয়াও এসছে, অলরেডি পুজো হয়ে গেছে। গতবারের কিছু ঝলক আমরা কিন্তু সেই সঙ্গে সঙ্গে রেখেছি। আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের নবকরা দাদাভাইয়ের সঙ্গে আমি তো খুব ছোট বয়স থেকে পুজো, আমি বাবার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি 24 বছর। বাবার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি, পুরোহিত বাড়ির মানুষ। খুঁটি পুজোর অ্যাসাজ কিন্তু আমাদের কোথাও লেখা নেই, এটা আমাদের তৈরি করে। কেন তৈরি করা? এই মানসিকতা থেকে যে আমরা যখন বাড়ি করি, ভিত পুজো করি, ভিত পুজো করি, যাতে বাড়িটা বসে না যায়। মা আসছেন, শিব ঠাকুরও আসছে, মেয়েদের নিয়ে আসছে, সেই বাড়িটা যাতে এত সুন্দর হয়, ঝড়ে না পড়ে যায়, কোনো দুর্ঘটনা না হয়, সেই শ্রদ্ধায় মিশে তরুণ বিষাদ সাগরের জল, গঙ্গায় পদ্মায় বাংলা আমার। কত সুন্দর লাগছে এই মূর্তিটাকে দেখতে। পুরো খুঁটি পুজো মানে খুঁটিটাকেই অপূর্বভাবে সাজানো হয়েছে, মানে খুঁটির যে জায়গাটা অনুষ্ঠান হচ্ছে। আর এখানে ধামসা মাদলের তালে নাচার জন্যে সব মেয়েরা উপস্থিত হয়েছে। আর এইদিকে ব্লগারদের উত্তরীয় পরে সম্মান প্রদর্শন করা হচ্ছে। এইটা ব্লগারদের কাছে একটা জীবনের শ্রেষ্ঠ সম্মান। তো এখানে আমাকে আর ভাইকে দুজনকেই সম্মান প্রদর্শন করা হচ্ছে। আমি তুহিন সিনহা, পান্টিলা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য এবং গতবারের পুজো কমিটির সম্পাদক। এবারে
এবারে থিমটা আমাদের শ্রীচরণেশী বাবা, বাবার পরিশ্রম, বাবা কীভাবে একটা নিজের সন্তানকে বড় করে সেই কাহিনিটা করবেন আমাদের শিল্পী আর আমাদের পুজো মণ্ডপের আগে থেকে প্যান্ডেলটা শুরু হবে এবং এখানে আমরা মেলাও করছি এবার, গতবার যেটা মেলাও থাকছে এবং আমাদের যে আসার যে রাস্তাটা সেটা অনেক ইজি রয়েছে। এখানে সোদপুর নেমে অটো টোটো সবই রয়েছে, তারা 75 এসে আমাদের জার্মানি ক্লাবের সামনে নামবে এবং সেখান থেকে সেটা আমাদের পুজো মণ্ডপে চলে আসবে। এখানে প্রচুর ভলেন্টিয়ার আমাদের থাকে, এক্সট্রা থাকে, অসুবিধার কোনো কিছু মেডিকেল ক্যাম্পও থাকে আমাদের। আমরা আশা করি যে দর্শকদের কোনো অসুবিধা হবে না এবং অসাধারণ একটা টিম পার্সোনালিটি করছেন, তার সঙ্গে আবহাওয়া দিচ্ছেন অন্য কোনো আমরা আশা করি এবারে পুজো গতবার আমরা দুটো দেখতে পাবো বসে। গত বছরে তো আমরা দেখেছিলাম এখানে রাজস্থানী পুজো হয়েছিল, বেশ বড়ই চমক হয়েছিল এবং গত বছর থেকে বোধহয় আপনাদের থিমের পুজোটা শুরু হয়েছে। একদমই তাই, তার আগেও আমাদের সাবেকি পুজো ছিল গত বছর থেকে শুরু। আর আপনাদের যত সম্ভব সাবেকি ঠাকুরটা আপনাদের এই ধরে আর থিমটা আপনার ঠিক পেছন সাইডে যে আমাদের ইউটিউবারদের জন্য একটু আমরা ভীষণভাবে আনন্দিত যে এখানে আপনারা যেভাবে এসছেন এবং কত বড় আপনারা আমাদের প্রচুর সাহায্য করেছেন, ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে সেটা মানে অসাধারণ হয়েছে। মানে দূর দূরান্ত থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে অষ্টমী নবমী ফার্স্ট অব্দি এখানে ছিলাম এবং হাওড়া থেকে প্রত্যন্ত হাওড়া থেকে অনেক মারোয়াড়িরাও এখানে এসছেন গাড়ি করে এবং আমরা জিজ্ঞেস করেছি আপনারা কীভাবে পেয়েছেন, ওনারা বলেছেন ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়েছি এবং সরাসরি আমরা এখানে চলছি। আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা রাখবো আপনারাও আমাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা তো দেখবেন যারা দূর দূরান্ত রয়েছে বা এরকম মানুষ রয়েছে যারা অসুস্থ ঘরে বসে ঠাকুরকে দেখতে চাইলেও মুখটা দেখতে পারে না, তারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানো তারা ঘরে বসে ঠাকুরবাড়ির পানশিলার আমরাও শেয়ার করছি আপনাদের চ্যানেলগুলো, আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের এখানে 300-র বেশি মেম্বার রয়েছে আমাদের গ্রুপে এবং আরও রিলেটেড আছে সেটাও শেয়ার করছি, দেখছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমার দেখা হচ্ছে আপনাদের পুজো প্যান্ডেল যখন আপনার হয়ে যাবে তখন আবার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।